আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব শুটকি মাছ। শুটকি মাছটা রান্না করার জন্য বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি লাল লাল করে দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, বেশ কিছু মরিচের গুঁড়ো। এই শুটকি মাছটা রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই তো আমি কাঁচামরিচও দিছি আর বেশি করে মরিচের গুঁড়াও দিছি। আর শুটকিটা ভালো করে আমি বাইজে তারপর গরম পানি দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন শুটকিটা ছাইড়া দিব। মশলাটা কষানো হয়ে গেছে, শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো মশলার ভিতরে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব শুটকিটা। সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটুকু রাখবো না অবশ্যই, একটু জাল পাইরা শুকিয়ে নিব। তে আপনারা কে কীভাবে শুটকি রান্না করেন জানি না। আমার শুটকিটা রান্না হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে শুটকিটা আমি নামিয়ে নিব। কাকসি মাছের শুটকি একটু আলু দিলে ভালো লাগতো, তাই আমি আর আলু টালু দিলাম না। নতুন আলু দিলে অবশ্যই খেতে ভালোই লাগতো। আমি আলু দেইনি, এইভাবেই রান্না করছি। দেখেন কালারটাও অসাম, দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছিল। আমি আজকে পেট ভরে এই শুটকি দিয়ে ভাত খাইছি। মাছ মাংস থেকে এই শুটকি রান্নাটা যদি ভালো করে রান্না করা যায়, শুটকি দিয়েই 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। এখন ভাতও আমি খাইতে বসে গেছি। এভাবে শুটকি রান্না করে বাসায় সবাই খাইতে পারেন, অনেক ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি এখন খাই। আপনারা ভালো থাকেন। ভিডিওটা আমি আর বড় করতে চাই না। পুরা ভাত খাওয়া শেষ করলে পুরা ভিডিওটা। বাসায় আর কেউ শুটকি খায় না, আমিই খাই আর আমার ছেলের বড়া খায়, তারা বাসায় নাই। যাই হোক, আর অন্য অন্য তরকারিও আছে, আর সে তরকারি নিলাম না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।